মানুষ প্রাণীও বটে, তবে তার চেয়ে অধিক কিছু। মানব দেহ ধারণ করলেই কেউ মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হয়ে উঠে না, তাকে ক্রমাগত প্রাণীমাত্র মনুষ্য হতে ইনসান হয়ে উঠতে হয়। আর তাই মানুষ হওয়াই মানুষের একমাত্র সাধনা। আল কোরআনুল করিমে বলা হয়েছে মানুষ জীব শ্রেষ্ঠ। সেই ঘোষিত বাণীর আলোয় আমরা কতটুকু আলোকিত হয়ে উঠতে পারলাম? যে সকল মহামানব সুফি সাধকগণ স্রষ্টার জ্যোতির্ময় পথে আমাদেরকে পথ দেখাতে এসেছেন, তাদের দেখানো পথই বা কতটুকু অনুসরণ করতে পেরেছি জাগ্রতভাবে, তারই সুলুক সন্ধানে আমাদের এই অনুষ্ঠান মানবতার জাগরণ, যা আয়োজন করছে গ্লোবাল সুফি অর্গানাইজেশন। আমাদের আজকের পর্ব মাজার সংস্কৃতি ও ইসলামে ধর্মান্তরকরণ। সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আজহার ফরহাদ, লেখক ও মরম সাধক। সম্মানিত আলোচক হিসাবে আরও উপস্থিত রয়েছেন জনাব শাহ ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আলন, শাহ সাহেব হাক্কানি দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমরা শুরু করতে চাই আজহার সাহেবকে দিয়ে। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। মাজার সংস্কৃতি আমাদের দেশে ধর্মের উপর কতখানি গুরুত্ব আরোপ করে? জি, সবাইকে ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে বেশ অনুপ্রাণিত এবং নিজেকে বেশ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ যে এই আলোচনায় আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আজকের আলোচনাটা হচ্ছে মূলত মাজার সংস্কৃতি ও ইসলামে ধর্মান্তরকরণ এই বিষয় নিয়ে। মাজার এমন একটি প্ল্যাটফর্ম এবং এমন একটি কেন্দ্র যে একে পরিহার করে বা একে পাশ কেটে আমাদের কোনো সাংস্কৃতিক চর্চা আমি মনে করি যে গড়ে উঠবে কিনা বা ইতিপূর্বে গড়ে উঠেছে কিনা আমার জানা নেই। আমরা যে সংস্কৃতির কথা বলি, বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতি, আমাদের উপমহাদেশে যে দীর্ঘ হাজার বছরের সংস্কৃতি রয়েছে, এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি, এই সাংস্কৃতিক অবস্থানটি বা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা যদি আমরা বলি, ঘুরে ফিরে আমরা দেখব যে দরগা, আস্তানা, আখড়া এবং মাজার, বিশেষ করে ইসলামের সুফিজমের যে বিকাশ ঘটেছে ভারতবর্ষে, বিকশিত ইসলামিক চেতনা আমি যেটাকে বলি আর কি, সুফিজম একটি বিকশিত ইসলামিক চেতনা। ইসলামের তো নানান শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখার গুলো একটু যদি আমরা অবজার্ভ করি, এগুলো যদি আমরা একটু ইনডেপথ যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতে যাই, তাহলে দেখব যে মাজার কি করে কেন্দ্রভূমি হয়ে উঠছে। আমাদের এখানে ইসলাম মূলত দুই দিক দিয়ে প্রবেশ করে ভারতবর্ষে। একটা হয়েছে কাশ্মীর হয়ে, যেটা পারস্য হতে যে সুফি ইসলামটা প্রবেশ করেছিল, সেটাও বহু আগেকার কথা। আর ইয়েমেন আরব হতে ইসলাম আমাদের মূলত কেরালা হয়ে, কেরালা মানে দাক্ষিণাত্য হয়ে প্রবেশ করে। তো এই দুই দিকের যে ইসলামিক যে চেতনা, যে সুফি যে ভাবধারা, এদের মধ্যে এই দুই দিকেরই বহু বৈচিত্র্য আমরা দেখতে পেয়েছি, এর প্রকরণগত জায়গা থেকে, এর আনুষ্ঠানিকতার জায়গা থেকে। কিন্তু বহু বৈচিত্র্য যতই থাকুক, কিন্তু একটি সার্বিক বিবেচনায় একটি মিল আমরা দেখতে পাই বা একটি প্রতীকরূপে আমরা দেখতে পাই যে এই ধারাটি মূলত মাজার কেন্দ্রিক। মাজার তো আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এই ধারাটি মূলত গুরুমুখী। এই গুরুকে কেন্দ্র করে এই যে ইসলামী চেতনা, সুফি চেতনা, যিনি ধারক, তাকে কেন্দ্র করে, তাকে আবর্তিত করে হয়ে যে একটি ধর্মের যে সাংস্কৃতিক কাঠামো এখানে তৈরি হচ্ছে। আমি সাংস্কৃতিক কাঠামোর কথা বলছি। সাংস্কৃতিক কাঠামোটা আগে হয়, প্রাতিষ্ঠানিক কাঠামোটা হয় অনেক পরে। তো প্রাতিষ্ঠানিক কাঠামোতে নানান ধরনের বিভেদ হয়, কিন্তু সাংস্কৃতিক কাঠামোগুলো আসলে মূলত ঐক্য থেকে যায় এবং ঐক্যটা অটুট থাকে দীর্ঘকাল। এই ঐক্যের জোরে আজকে পর্যন্ত ভারতবর্ষে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে
মাজার একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্রভূমি হয়ে উঠেছে। তো মাজার সংস্কৃতি আমাদের পরম্পরা এবং আমাদের এখানকার জনজীবনের চেতনার সাথে যুক্ত। এই চেতনা থেকে আমরা আসলে অগ্রগামী হতে সচেষ্ট হই, কিন্তু আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। জি, আপনার কথায় মনে হচ্ছে যে আমাদের যে পরম্পরাগত ইসলাম যা যা দিয়ে আমরা আমাদের দেশে পেয়েছি, এবং যা যা ইসলামের সেই আদি অবস্থা থেকে আমাদের এই বঙ্গদেশে যেটা চর্চা হচ্ছে, সেটা আসলে মাজার সংস্কৃতি কেন্দ্রিক। ইসলামটাই আমাদের দেশে মূলত প্রথম দিকে এসেছে, জি, এবং সেই সেই পরম্পরাগতভাবেই আমাদের এই বঙ্গদেশে ইসলাম চর্চা ছিল, যেটা এখনো আছে। এই বিষয়ে অবশ্য আমি আপনার কাছে আর একটু পরে আসছি। আমাদের শাহ সাহেব আছেন, শাহ সাহেবের কাছ থেকে শুনতে চাই, প্রচলিত ধর্মে আমাদের এই মাজার সংস্কৃতি কতখানি ভূমিকা রাখে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং শ্রদ্ধাভাজন ভাই আলোচনা করলেন, আমরা শুনলাম। আমি সকলকে হার্দিক হাক্কানি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের প্রতি সালাম জানাচ্ছি। আমি একটু পেছনে যাই, ভাই যেখান থেকে শুরু করলেন আমি একটু পেছনে যাই। যেমন বলছেন মাজার সংস্কৃতি, তাহলে আমাদের বুঝতে হবে সংস্কৃতিটা কি। অর্থাৎ এই সংস্কৃতিটা কি, মানুষ এই সংস্কৃতিটার একটা পার্ট। মানুষের সাথে সম্পৃক্ত হয়ে সকল কিছুই সংস্কৃতির পার্ট। শুধু মানুষ নয়, অর্থাৎ তার পারিপার্শ্বিক প্রত্যেকটা উপাদানই আসলে তার সংস্কৃতি। তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা যাই আছে, ইভেন একটা মানুষ যে ধর্ম আশ্রয় করছে, ধর্মটাও কিন্তু সংস্কৃতির একটা পার্ট। সংস্কৃতি ধর্মের পার্ট নয়, ধর্ম সংস্কৃতির একটা পার্ট হিসেবে আসে। সুতরাং এই ধর্মীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় অনেক জিনিস আসে। আমরা যদি ইসলামের কথা বলি, তাহলে আমাদেরকে যেতে হবে যে আমরা যে ইসলামের কথা এখন আলোচনা করি সেটা হচ্ছে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হওয়া। কিন্তু আপনাকে যেতে হবে এই ধারাবাহিকতার পূর্বে, এই ধারাবাহিকতায় আসার আগে যেতে হবে, যে যেখান থেকে আসলে মানব জাতির যাত্রা শুরু হয়েছিল, যেখান থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সত্য এবং শান্তির বাণী প্রচারের ধারাটা এসেছিল। তা আমরা যদি সেখানেই যাই তাহলে দেখব যে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে মা হাওয়ার মাধ্যমে কিন্তু এই মানবজাতির বিকাশের মাধ্যমে সংস্কৃতির বিকাশটা শুরু হয়েছে। ধর্মের বিকাশ যেরকম, পাশাপাশি সংস্কৃতির বিকাশ। যেমন আমরা কিন্তু জানি যে আদম আলাইহিস সালাম কতগুলি সাংস্কৃতিক, যেমন উনি পোশাক নিজে বুনতেন, কৃষিকাজ করছেন বলছি, তার মানে কি এটা একটা সংস্কৃতি। তাহলে উনি যখন চলে গেলেন, পর্দা করলেন, তাহলে স্বাভাবিকভাবেই তার ওই দেহ মোবারক, যেহেতু উনি আল্লাহর নবী ছিলেন, তার দেহ মোবারকটা কি সংরক্ষিত হয়েছিল? তার বাড়িটা কি সংরক্ষিত হয়েছিল? অবশ্যই হয়েছিল। কারণ যেহেতু ওই সমসাময়িক মানবজাতির কাছে উনিই ছিলেন প্রাণপুরুষ, উনিই ছিলেন আল্লাহর পক্ষ থেকে নবী। সুতরাং অবশ্যই তার ভক্ত অনুসারী উম্মতগণ তার স্মৃতিময় জায়গাগুলিকে, স্থানগুলিকে সংরক্ষণ করেছেন। ফলে সেখান থেকে কিন্তু সেই ধর্ম সংস্কৃতির মধ্যে সেটা চলে আসছে। আমরা কিন্তু ইতিহাসে দেখি যে ভারতের বুকে কিন্তু হযরত বাবা আদম আলাইহিস সালামের এক সন্তানের মাজার আছে। আপনি যদি ইসলামের বাকি নবীদের কথা বলেন, কাদের কথা বলবেন? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, উনার মাজার আছে। আপনি যদি সুলাইমান আলাইহিস সালাম বলেন, তার মাজার আছে। আমাদের অনেকেরই মজা। হ্যাঁ, সকল নবী, অর্থাৎ কোরআনে বর্ণিত যতজন নবী আছে তাদের মোটামুটি প্রত্যেকেরই মাজারের স্মৃতিগুলি রয়ে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যে জায়গা থেকে বলি যে আমরা হচ্ছি হজরত ইব্রাহিমের ধারায়, এই যে ইসলাম বা মুসলমানের যে ধারাটা হজরত ইব্রাহিমের ধারায়, তাহলে হজরত বাবা ইব্রাহিমের মাজার শরীফও কিন্তু ফিলিস্তিনের হেব্রন শহরে, মোস্ট প্রবাবলি হেব্রন শহরে আছে, যেখানে উনি শুয়ে আছেন, উনার পাশে হজরত মা সারা শুয়ে আছেন, এবং উনার পাশে উনার যে আরেক সন্তান হজরত ইসাক আলাইহিস সালাম, উনিও শুয়ে আছেন। তার মানে কি মাজার সংস্কৃতিটা ইসলামের সাথে পরিপূর্ণভাবে একাত্ম হয়ে আছে। এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস না, এবং এটা নতুন কোনো বিষয় না, এবং এটা শুধু ভারতবর্ষ বা বাংলার কোনো সংস্কৃতি না। এটা সারা বিশ্বের যেখানেই সত্য মানুষগণ এসেছেন, যেখানেই নবীগণ এসেছেন, রাসূলগণ এসেছেন, অলিগণ এসেছেন, সেখানেই সেই মাজারের অস্তিত্ব আছে। এবং নবী রাসূলদের ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন, তার মাজারও কিন্তু মদিনা মুআজ্জমায় আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে যারা উফাত লাভ করেছিলেন মক্কাতে,
এবং হজরত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম স্ত্রী হজরত মা খাদিজা, উনারও কিন্তু মাজার ওখানে আছে। তো ফলে এটা ছিল এবং এটা বেশি দিন হয় না যে এটাকে ডেমোলিশ করা হয়েছে একটা চক্রান্তের ফসল হিসাবে। আমরা এটা বলতে পারি যে মাজার সংস্কৃতিটা হচ্ছে যে স্মৃতি। ধর্ম যেরকমভাবে নবী রাসূলদের শিক্ষাকে ধরে রেখেছে মানব পরম্পরায়, এবং ওই নবী রাসূল মহামানবগণের স্মৃতিটা রক্ষার জন্যও কিন্তু তাদের দেহটাকে যে জায়গায় সংরক্ষণ করা হয়েছে, সেই দেহটাও একটা সংস্কৃতির, ইসলামী সংস্কৃতির পার্ট হয়েছে। তারা ইবাদতের জন্য যেই প্রতিষ্ঠানগুলি স্থাপন করেছেন, ধরেন হুজরা শরীফ স্থাপন করেছেন, তারা ধ্যান গৃহ স্থাপন করেছেন, তারা মসজিদ স্থাপন করেছেন, সেগুলিই কিন্তু ইসলামের সংস্কৃতি হিসেবে এসছে। মসজিদ শুধু ইবাদত গৃহ নয়, এটা একটা ইসলামের সংস্কৃতি। মাজার ইসলামের সংস্কৃতি, দরগা একটা ইসলামের সংস্কৃতি, ওনাদের ধ্যান গৃহগুলি এটা একটা ইসলামের সংস্কৃতি। এবং এক এক জায়গায় এক এক দেশে এক একভাবে সংস্কৃতিটার বিকাশ হয়েছে। এবং আজকে যদি পোশাকটার কথা বলেন, সেটাও সংস্কৃতি। তাহলে সকল নবীদের যেখানে মাজার আছে, দরগাগুলি আছে, রোজা শরীফগুলি আছে, তাহলে বোঝা যায় যে ইসলামে এটা এত গুরুত্বপূর্ণ একটা পার্ট, যার কারণেই কোরআনে বর্ণিত 25 জন বা 26 জন সকল নবীর রোজার অস্তিত্ব পাওয়া যায় বিশ্বের বুকে। একজন নবীর রোজাকেও কোথাও ডেমোলিশ করা হয়নি। শুধুমাত্র সৌদি আরবের সীমানায় গেলে আমরা হয়তো হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে তার 2 জন সাহাবীর রোজা দেখি, আর বাকিদের রোজাগুলিকে অস্তিত্ব নাই। কিন্তু আপনি সৌদি সীমানার বাইরে গেলে ওখানে ইয়েমেন বলেন, জর্ডান বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, আমি সকল নবীদের একটু রোজাগুলি আছে। যুক্ত করি জি, আপনার সাথে, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে সিয়াসিত্তার হাদিস সংরক্ষণকারী হিসাবে চিনি, হ্যাঁ, তো সেই সকল ইমামগণের রওজাও বরাবরই আছে, যেটা সকল ইমামগণের রওজাই সকল এখনো ইমামগণের আছে। রওজাও আছে। তো আমরা আসলে এই যে আমাদের দেশে এই প্রচলিত ধর্ম সমাজ মাজারকে নিয়ে যেই তাদের যে চিন্তা, তাদের যেই ধর্ম প্রচলনের যে খারাপ দিকটা, সেটা আসলে কোত্থেকে আমাদের এই ধর্মচর্চায় নিয়ে আসলো, এই বিষয়ে যদি আমরা আজহার সাহেবের কাছ না, থেকে এটা একটা একটু শুনি। গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইঙ্গিতবহ আমি মনে করি। ইঙ্গিতবহ এই কারণে যে এখন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে গত কিছুদিন ধরেই আপনার বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন মাজার আঘাত করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেয়া হয়েছে। এমনও যেটা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক, আম সে কবর থেকে, রওজা থেকে সেই দেহ মোবারক লাশ তুলে নেবারও হয়েছে, প্রচেষ্টা হয়েছে। হ্যাঁ, দুই একটা এখন খবর আমরা এরকমও এখন দেখতে এগুলো পেয়েছি। হচ্ছে একটা প্রবণতা। এই প্রবণতাগুলো আসলে কারা করছে? এখন এটা বিশেষ কোনো গোষ্ঠীকে আমরা দোষারোপ করছি না। দোষারোপ করছি না এ কারণে যে সাংস্কৃতিক যে বিকাশ ইসলামে ঘটেছে, শুধু ইসলাম কেন, প্রতিটা ধর্মেরই। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু ধর্মের কথা যদি আমরা বলি, বৌদ্ধ ধর্মের কথা যদি বলি, তাদের যে মহাপুরুষরা এসেছেন, তাদের ধর্মের যে বড় বড় ব্যক্তিত্বরা এসেছেন, তাদের ইয়েকে কেন্দ্র করে, সমাধিস্থলকে কেন্দ্র করে যে একটা সেন্টার, বিভিন্ন সেন্টার গড়ে ওঠে। তো এইগুলো আমরা সব ধর্মেই আমরা দেখতে পাই। কিন্তু ইসলামী চেতনায় এখন যেহেতু ইসলাম একটি বৈশ্বিক প্রেক্ষাপটে একটি রাজনৈতিক ধর্মের একটা রূপান্তরের চেষ্টা হচ্ছে, এবং এর পেছনে আপনারা জানেন ভালো করে যে এটা গত কয়েক দশক ধরেই পৃথিবীতে নানা ইয়ের সময়, যুদ্ধ বলি বা নানান ক্রাইসিস বলি, আমরা পলিটিক্যাল ক্রাইসিস বলি, সব কিছুতেই ঘুরে ফিরে ইসলামী রাজনৈতিক ভাবনা, যেটাকে অনেকেই ইসলামোফোবিক একটা জায়গায় রূপ দেওয়ার চেষ্টা করছেন, এগুলো আমরা সবাই জানি। এখন এগুলোর পেছনে ঠিক একটি ব্যক্তিগোষ্ঠী বা একটি চেতনা গোষ্ঠী, আমরা বলি, অনেকে বলি ওয়াহাবিজমের কথা বলি, সালাফিজমের কথা বলি, নানান আসে এখানে আমাদের। কিন্তু আমি কাউকে ওইভাবে এককভাবে দোষারোপ করতে চাচ্ছি না। এটা একটি মানে আন্তর্জাতিক একটি সমস্যা, এবং সব ধর্মেই এই সমস্যাটা প্রকট হয়ে গেছে যে পরমত অসহিষ্ণুতা। এটা আমি দেখেছি আপনার খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তাদের ভেতরেও বেড়েছে, ইহুদিদের ভেতরেও বেড়েছে, হিন্দুদের ভেতরেও বেড়েছে। আজকে বাংলাদেশে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কিভাবে মানুষজন হয়ে যাচ্ছে, অনেক বেশি সাম্প্রদায়িক এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো এই যে পরমত অসহিষ্ণুতা, এটা তো আমাদের সংস্কৃতি না, এবং আমি মনে করি যে তাবৎ বিশ্বেরই ধর্মপ্রাণ মানুষের সংস্কৃতি হওয়ার কথা না। এটা কেন হলো? এই প্রবণতাগুলো এবং এই প্রক্রিয়াটার পেছনে
কিছু বিষয় ঘুরে ফিরে আসছে যে মাজারে আসলে কি হচ্ছে। মাজারে নেশা দ্রব্য সেবন করা হয়, মাজারে ব্যক্তির পূজা হয়, মাজারে সেজদা দেওয়া হয়, এখানে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ হয়। তো এগুলো তো আসলে আমরা একেবারেই অস্বীকার করতেও পারবো না। কারণ যেহেতু একটি সামাজিক আ লোক মানুষের একটা মিলনস্থল, সেখানে সব ধরনের মানুষই আসবে। আমরা যারা মাজারে যাতায়াত করি, আমরা দেখেছি যে বায়তুল মোকাররমের মতো মসজিদও কি পরিমাণ আপনার ভাঙচুর হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। তো এটা মসজিদেও হচ্ছে। এটা এই যে মাজারে হচ্ছে তাও না। তো এখন এগুলো কেন হয়? এগুলো হচ্ছে মানুষের ভিতরে অসহিষ্ণুতা যখন বেড়ে যায়। তো মাজারে মাদক সেবন নিয়ে, মাজারে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন ওঠে। এটা কি মাজারের দোষ? নাকি এই মাজারকে কেন্দ্র করে যে সমাজের নানান প্রবণতার মানুষের এক ধরনের আ উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যকে করা, চরিতার্থ করা বা উদ্দেশ্যকে তারা হতে দেয়া, সাধন হতে দেয়া। এগুলো একটা বড় প্রশ্ন রেখে যায়। তো এজন্য মাজারকে দোষারোপ করার পেছনে আমি যে কথাটা বললাম যে আজকের এই বৈশ্বিক অসহিষ্ণুতার পেছনে, ইসলামের এই রাজনৈতিক রূপের পেছনে যেমন বিশ্ব রাজনীতির একটা দায় আছে। তো মাজারগুলো কলুষিত হওয়ার পেছনে আসলে মাজার যে মেইনটেইন করছি আমরা, আমাদের সামাজিকভাবে মাজারকে এক ধরনের নৈরর্থক একটা নেগেটিভ একটা জায়গা থেকে বিবেচনা বোধটা আমি মনে করি অনেক বড় একটা দায় থেকে যায় এর পেছনে। তো এই সব বিষয়গুলো আমরা যারা এই সংস্কৃতিকে ধারণ করি, আমরা যারা সুফি ভাবধারার মানুষ আছি, তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। তাদেরকে বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে আমাদের দায়িত্বটা অনেক বেশি যে এটা মাজার এবং এতে সমাজের প্রতিটি শ্রেণীর, প্রতিটি গোত্রের, প্রতিটি ধর্মের, প্রতিটি চেতনার মানুষের এখানে স্থান আছে। এখানে কুলি, মেটে, মজুর, এমনকি যে পকেট মারে তারও এখানে যাতায়াতের জায়গার একটা স্থান আছে। এই মাজার সবাইকে স্থান দেয়। কেন দেয়? একটি বিকশিত চেতনায় তাকে প্রবাহিত করার জন্যে। এই হচ্ছে বিষয়টা। তো আমরা আসলে সেটা আপনার এই কথাগুলো শুধু যে মাজার কেন্দ্রিক বা মাজারে হচ্ছে তা না, আমরা মাঝে মধ্যে দেখি মসজিদে গেলেও জুতা চুরি হচ্ছে, নানাবিধভাবে মন্দ স্বভাবের মানুষ বা ব্যক্তিগত কুটিল স্বভাবের মানুষ সে জায়গায়ও আছে, সে জায়গায়ও যায়। তবে মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলোতে সেগুলো নিয়ে হয়তো বিতর্ক হয় একটু বেশি। কারণ আপনার যে কথাগুলো বলছিলেন সেই কারণে হয়তো যে আহ, একটা একটা কিছু মানুষ আছে এটাকে অবজ্ঞা করে, কিংবা এর এর পেছনটা যে মাজারের যে সংস্কৃতি আমাদের আজকের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে হয়তো তাদের ধারণা নিতান্তই কম আছে বলে আমরা মনে করি। মাজার সংস্কৃতির যে বিষয়টা সেটা মনে হয় আমরা শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা চেষ্টা করেছি, আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের আজকের এই বিষয়টির সাথে আরও একটি বিষয় যুক্ত আছে, ইসলামে ধর্মান্তরকরণ। আমরা শাহ সাহেব থেকে শুনতে চাই, ইসলামে আদৌ কি ধর্মান্তরকরণের বিষয়টি সমর্থন করে? ধন্যবাদ। আমি আপনি এটাকে শর্ট করে দিয়েছেন। আমি ওইটার সাথে যুক্ত করে আমি আবার এখানে আসি, যেহেতু একই শিরোনামে, যে মাজার সংস্কৃতি। মাজারটা কার হয়েছে এইটা আমাদের একটু পয়েন্ট আউট করতে হবে। মাজার হয়েছে পৃথিবীতে যেসব মানুষ সত্য প্রচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত হয়ে, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা পৃথিবীতে এসে পথ ভোলা, পথ হারা, বিপদগামী মানুষ, যারা অন্ধকারে হারিয়ে গেছে, যাদের সাথে তাদের মূল সত্তার, তাদের প্রভুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সাথে রিকানেক্ট করার জন্য যেসব মহান মানুষগণ পৃথিবীতে এসছেন, তাদেরই কিন্তু পৃথিবীতে মাজার আছে। ফলে ওটা হচ্ছে সত্যের একটা স্টেশন। ওনারা যখন ছিলেন জাগতিকভাবে, তখনও ওটা ছিল সত্য মানুষের আশ্রম, এবং ওনারা চলে যাওয়ার পরেও কিন্তু তাদের এই সত্যাশ্রমটা, সত্যের জায়গাটা স্বমহিমায় সগর্বে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর বুকে। ফলে ওই জায়গাটা কি সত্য মানুষের প্রতীকী অবস্থান, বা সত্য মানুষ স্বয়ং ওখানে অবস্থান করছেন। ফলে এটাকে খুব সহজভাবে দেখার সুযোগ নেই। যেই সংস্কৃতিটা বিকাশ করেছে এখন, যে মাজার সংস্কৃতি এসছে, এবং এটা আমরা কি সংস্কৃতি এই জন্য বলছি কারণ এটা ইবাদতের কোনো বিষয় না। মানে কি, ওই সকল মহামানবের স্মৃতিময় জিনিস। যেমন আমরা জানি যে
কোরআনে তাবুত নামে একটা সিন্দুকের উল্লেখ পাওয়া যায় সূরা বাকারায়। তার মানে হচ্ছে ওখানে হযরত মূসার লাঠি আছে, সকল নবীগণের ছবি আছে, এই মর্মে কোরআনে একটা আয়াতের ইঙ্গিত দেয়া আছে, সম্ভবত সূরা বাকারার 248 নম্বর আয়াতে। এবং অনেকগুলি তাফসির, 7টা থেকে 8টা তাফসিরে দেখলাম যে সেখানে নবীগণের যে ছবি ছিল আল্লাহর পক্ষ থেকে সেটা এসছিল একটা সিন্দুকের মধ্যে, শামসাদ কাঠের তৈরি একটা সিন্দুকের মধ্যে, সেটাও সংরক্ষিত আছে। আবার তারা যেই সব স্থাপনাগুলি করেছিলেন, মূসা যে লাঠি ব্যবহার করতেন সেটাও সেখানে সংরক্ষিত আছে। তার মানে হচ্ছে নবী রাসূলগণের, সত্য মানুষগণের, অলিয়া উলিয়াগণের ব্যবহৃত জিনিসগুলি আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মুবারক, উনি যা ব্যবহার করতেন, উনার জুতা মুবারক, উনার তসবিহ মুবারক, উনার জব্বা মুবারক সবগুলি সংরক্ষণ করা আছে। কেন? এগুলি পুণ্যময় দ্রব্য, পবিত্রতার স্পর্শের জন্য। ফলে যিনি সেই পবিত্রতাকে ধারণ করেছিলেন, যিনি সেই মহাসত্যকে ধারণ করেছিলেন, তিনিই তো এই মাজারে শায়িত আছেন। তাহলে তিনি সেই মাজারটা কি পবিত্রতার প্রতীক নয়? তাহলে আমরা কোন জায়গাটায় গ্যাপ করছি? আসলে একটা গ্যাপ হচ্ছে যে এটা আসলে একটা পবিত্র জায়গা। আজকে এখানে যদি একজন সুফি থাকেন বা একজন নবী থাকতেন, উনি যেই জায়গাটায় অবস্থান করেন, এই জায়গাটার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা, ভক্তি, বিনয়, ভালোবাসা, পবিত্রতা পুরোটাই আমাদের মধ্যে থাকতো। কারণ কি উনি আছেন, এখানে এমন কোনো পরিবেশ করা যাবে না যাতে জিনিসটা অসৌন্দর্য দেখা যায় বা সামাজিক বা পারিবারিকভাবে দেখতে এটা খারাপ লাগে। হ্যাঁ? তাহলে উনি জাগতিকভাবে নাই, কিন্তু উনাকে রোজায় রাখা হলো, মাজারে রাখা হলো। তার মানে এই নয় যে উনি ওখান থেকে চলে গেছেন, উনার স্মৃতিটা আছে। তাহলে একইভাবে যারা এই সংস্কৃতির সাথে জড়িত তাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেখানে আসছি এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করা যাবে না এই পবিত্র স্থানের মধ্যে যেটা পারিবারিক, সামাজিকভাবে দেখতে বা ধর্মীয়ভাবে দেখতে দৃষ্টিকটু। সুতরাং এই জিনিসটাকে অ্যাভয়েড করা আমাদের উচিত এবং কেমন করে তার সৌন্দর্য এবং পবিত্রতা রক্ষা করতে হবে এটার দিকে কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এবং যারা ওই প্রতিষ্ঠানগুলিকে দেখভাল করছেন, যাদের সেই সুযোগ হয়েছে, যারা সেই কৃপাটা লাভ করেছেন যে এই মাজারের দায়িত্বে আছেন বা এই রোজার দায়িত্বে আছেন, তাদেরকে ওই সংস্কৃতিটাও গড়ে তুলতে হবে যে পবিত্র জায়গা পবিত্রভাবে মেনটেন করা। তো এটার সাথে যেটা আপনি পরবর্তীতে বললেন যে ইসলামের ধর্মান্তরকরণ। ধর্মান্তরকরণ মানে যে এক ধর্ম থেকে আরেক ধর্মে রূপান্তর। দেখেন, যদি সত্যান্বেষীর দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি, এমন কোনো সৃষ্টি নেই যেটা তার স্বধর্ম নিয়ে জগতে প্রকাশিত বা বিকশিত হয়নি। এবং তার মানে হচ্ছে যে মানুষও তার ধর্মটাকে নিয়েই পৃথিবীতে এসছে। কারণ আল্লাহ মানুষের মধ্যে যেই ধর্ম দরকার পরিপূর্ণভাবে সেই ধর্ম দিয়েই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন। এবং উনি বলেছেন, নাফাকতু ফিহি মিন রুহি, যে আমার রুহু থেকে রুহু হে মানুষ তোমার মধ্যে ফুঁকে দিলাম বা আদমের মধ্যে ফুঁকে দিলাম। তার মানে কি আল্লাহর রুহুটাও সে মানুষের মধ্যে অবস্থান করছে। এবং কোরআনে আরেক জায়গায় আছে যে হে মানুষ আমি তোমার ভিতরে অবস্থান করি, তুমি কি দেখো না? তার মানে হচ্ছে ওই মানব দেহটা স্বয়ং তার প্রভুকে ধারণ করে আছে। তার মানে হচ্ছে যে প্রভু যেখানে যে মানব দেহের মধ্যে অবস্থান করছে, নিঃসন্দেহে সেই মানব দেহের মধ্যে প্রভুর পরিপূর্ণ চরিত্রটা আছে। তাহলে এখানে আসার পরে কি হলো যে আমাদেরকে কেন এই ধর্ম এবং ওই ধর্মে রূপান্তর হতে হয় বা করতে হয়, এই টেন্ডেন্সিটা কেন? আসলে কোনো নবীগণ, আমি আমার গবেষণায় দেখেছি, আমার এই সাধনার জগতে ঢুকে যতটুকু উপলব্ধি করার সুযোগ হয়েছে, দেখেছি আসলে কোনো নবীগণই আসলে ধর্মান্তরকরণের কোনো বিষয় কাজ করেননি। বরং তারা যে বিকৃত আচারের মধ্যে চলে গিয়েছিলেন, তারা যেই স্বভাব নিয়ে জগতে এসেছিলেন, তারা সেই স্বভাব থেকে অভ্যাসগত কারণে এই জগতের কলুষতায় কলুষিত হওয়ার কারণে তারার ওই যে পবিত্র যে স্বভাবটা ছিল সেই স্বভাব থেকে তারা বিচ্যুত হয়ে গেছেন। এবং বিচ্যুত হওয়ার ফলে তারা নিজের যে সত্য, নিজের যে শুদ্ধতা, নিজের যে আখলাক সেই জিনিসটা ভুলে গেছেন। ফলে কি হয়েছে, নবীগণ এসছেন আবার তাদেরকে পুনরায় যেই সংস্কৃতির উপরে, যেই চরিত্রের উপরে তাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছিল, সেই চরিত্রের উপরে যেন তারা পুনরায় অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হতে পারেন, সেই জন্যই কিন্তু মহামানবগণ নবীগণ এসছেন এবং সেই চরিত্রে প্রকাশ করার, প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছেন। অর্থাৎ মিথ্যাটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে সত্যটা প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়েছেন। ফলে ইসলামে আমি এই কথাটাকে যদি একটু যোগ করি, কি বলছে যে আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণতা দিলাম এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে একমাত্র মনোনীত করলাম। ধর্মের বিষয়টা হ্যাঁ, না, বলছে বিতর্কিত। অনেকে এইভাবে হ্যাঁ। হয়তো সমাজের প্রচলন যেটা। আবার বলছে কি ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে কয়টা শব্দ? ইন্না দিনা ইনদা আল্লাহিল ইসলাম। অর্থাৎ নিঃসন্দেহে দিন
আল্লাহর মনোনীত ইসলাম। এখানে 5টা শব্দ দেখছি আমি। 5টা শব্দের মধ্যে দেখেন, 5টা শব্দের মধ্যে 4টা শব্দ আমরা বাংলায় বলি। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলামটা তো আরবি শব্দ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এই ইসলামটার বাংলাটা বলি না। ফলে ইসলামটা যে কি, সেটা ইসলামটা আরবি ইসলাম হিসাবেই থেকে যাচ্ছে। কিন্তু আমি বাংলা ভাষাভাষী, আমি বাংলা ভাষাভাষী হিসেবে ইসলামটা যে শান্তি বা সমর্পণ বা আত্মসমর্পণ, সেটা বুঝতে পারছি না। যখন আপনি বলবেন আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ব্যবস্থা হচ্ছে শান্তি, অথবা তার মানে সমর্পণের। সমর্পণ, তাহলে চূড়ান্তটা কি? শান্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার মানব জাতিকে প্রেরণ করার পরে একটাই চেয়েছেন, পৃথিবীতে এই শান্তিটা বজায় রাখো। কিন্তু আমরা আমাদের চারিত্রিক কলুষতায়, পারিপার্শ্বিক পরিবেশের কারণে অশান্তির সৃষ্টি করেছি। ফলে অশান্তি থেকে আবার কিভাবে আমাদেরকে শান্ত করে সত্য এবং শান্ত হওয়ার পথে নিয়ে কিভাবে শান্তিটা জগতে প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রচেষ্টাই চালিয়েছেন। ফলে এখানে ধর্মান্তরকরণ নাই, বরং যে ধর্মের উপরে আমার জন্ম হয়েছিল, আপনার জন্ম হয়েছিল, আমাদের সকলের এই প্রকাশ বা বিকাশ হয়েছিল, সৃষ্টি হয়েছিল, সেই সত্যটার মধ্যে, সেই ধর্মটার মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠা করা চালিয়েছেন। ফলে আমি আমার এই সাধনায় দেখি না যে ধর্মান্তকরণের কোনো বিষয় আছে, এবং এটা কোনোভাবেই সম্ভব না। এটাই আমার ঠিক মনে আছে, হয়। আমরা আসছি আপনার কাছে আবার ফেরত। আজহার সাহেবের কাছে শুনতে চাই, সেটা হচ্ছে আমরা দেখি যে খ্রিস্টান মিশনারি এবং আমাদের প্রচলিত ইসলামেও দেখা যায় যে বেশ কিছু আলেম সমাজ নানাবিধ মাহফিলের অনুষ্ঠানে কিছু সনাতন ধর্মের মানুষকে কিংবা ভিন্ন ধর্মের মানুষকে কলেমা পাঠ করানোর মধ্যে দিয়ে ইসলামে দাখিল করেন, এবং মিশনারি যে যারা খ্রিস্টান তাদেরকেও দেখা যায় যে আমাদের যে পাহাড়ি জনবসতিতে যারা আছেন তাদেরকে খ্রিস্টানে রূপান্তর করেন। এই যে বিষয়টা, হ্যাঁ, যদিও আমরা শুনলাম শাহ সাহেবের কাছ থেকে যে আসলে মৌলিকভাবে ধর্মান্তর করার কোনো বিষয় সুফি মতে থাকে না বা কোরআন মতে নিয়ে আসা যায় না, তো এগুলো আসলে কোত্থেকে হচ্ছে, এটা কোন আলোকে কিভাবে হচ্ছে? এই বিষয়গুলো আসলে উম, যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, যা শাহ সাহেব যা বললেন, এখন যে ধর্মান্তরের প্রসঙ্গ, যে আমাদের জ্ঞানত আমরা যারা মানে দীর্ঘদিন এই সুফি চেতনা বা সুফি ভাবধারায় ইসলামকে এবং ইসলামের বিকশিত রূপকে অনুধাবনের চেষ্টা করেছি, আমরা খেয়াল করেছি এখানে ধর্মান্তরকরণের কোনো স্থানই নেই। কারণ যার ধর্ম আছে তার ধর্মান্তকরণ কিভাবে ঘটে? মূলত প্রসঙ্গটা হলো যে ধর্ম আছে কি নেই। যেখানে ধর্ম নেই সেখানেই তো ধর্মের উত্থান ঘটবে। যেখানে অধর্ম, যেখানে অন্যায়। এখন ধর্ম জিনিসটাকে আমরা আসলে কি বানিয়ে ফেলছি? ধর্ম কি একটি ইসলাম, হিন্দু, আম ইহুদি, খ্রিস্টান এইরকম একটা কাঠামো, যেটা এটা অনেকটা টিভি চ্যানেলের মতো, যে ইটিভি, বিটিভি, চ্যানেল আই। তো এরকম কি ধর্ম কি আসলে এরকম কি না? ধর্ম তো ঠিক তা না। ধর্ম তো একটা বড় ধরনের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি? এটা একটা জীবনব্যাপী মানব জীবনের চেতনাকে পরিচালিত করার একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কে দেন? এই প্রোগ্রামটি দেন যিনি মহাপুরুষ এবং তার অনুসারীগণ, এবং তার অনুসারীদের ভেতরে যিনি নিজেও মহামানব রূপে ওই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনিই পরিচালিত করবেন। এবং তাবৎ বড় বড় ধর্মের আসলে বিকাশটা ঘটেছে সেখানকার জ্ঞানী এবং সেখানকার বিকশিত চেতনার ধারক বাহক মানুষের দ্বারা। তো এখন এই ধর্মান্তরকরণ প্রসঙ্গটা আসলে মূলত আড়ালে থেকে যায়, যে আসলে আমরা ধর্ম দিয়ে একটি নাম সর্বস্ব ধর্ম দিয়ে মূল ধর্মকে আড়াল করে ফেলছি, ঢেকে ফেলছি। যে কারণে আমরা মনে করছি যে এটা একটা পাবলিসিটি। আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ইয়েতে দেখা যায়, অনুষ্ঠানে দেখা যায়, এবং এমনও শোনা যায় যে বাংলাদেশের অনেক সুফিদের ভেতরে আছেন, তারা আফ্রিকায় যান, তারা নানা বিশ্বে নানান জায়গায় যান, ওখানে গিয়ে ধর্মান্তরকরণ করেন। আমি জানি না সেগুলো কেন করেন, তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা এক ধরনের পাবলিসিটি, প্রচারণা। তো কাঠামোগত ধর্মের, আনুষ্ঠানিক ধর্মের প্রচারণা লাগবেই। এটা একটা মোড়ক। এটাকে আমি একেবারেই নাকচ করছি না, আমি হতে পারে। কিন্তু যখন আপনি এটাকে মুখ্য ধরবেন, ইসলামের যে আমল নীতি, মানে আমাদের যে নীতিগুলো আছে, যে 5টা নীতি, সেটা তো একেবারেই ধরেন আমল নীতির কথা বলছি, কিন্তু এগুলোর মূলনীতি কোথায়? এই মূলনীতি থেকে আমরা দূরে সরে গেছি। রসুল বারবার বলেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বারবার বলেছেন যে তোমরা বৃহত্তর সালাতের দিকে যাও, বৃহত্তর জীবনে প্রবেশ করো। নামাজ, আমরা যেটাকে নামাজ বলি বা যেটা সালাত বলি, সেটা হচ্ছে সালাতের মহড়া মাত্র, সেটা সালাতের আনুষ্ঠানিকতা। কিন্তু এই আনুষ্ঠানিকতা থেকে আমাদেরকে আরও প্রাগ্রসর হতে হবে, রসুল নিজেই বলেছেন। তো আমরা ওই আনুষ্ঠানিকতাটাকে আঁকড়ে ধরি। তো আঁকড়ে ধরার ফলে যেটা হয়েছে, ধর্মকে আমরা ধর্মের আড়ালে ধর্মকে আমরা ঢেকে ফেলেছি। এই ধর্মের আড়ালটা কি? সেই ধর্মের আড়ালটা হচ্ছে ওই যে বললাম পাবলিসিটি, প্রচারণার যে ধর্ম। তো প্রচারণা তো একটা ধর্ম থাকবে, নিজস্ব একটা স্বভাব ধর্ম থাকবে। তো আমি এখানে যুক্ত করতে চাই, এখানে এই বিষয়গুলো, প্রবণতাগুলো কেন আসলো? আপনি দেখবেন যে এখানকার যে সুফি, আমি সুফি শব্দটাকে আম এটাও এক ধরনের প্রচারণার জায়গা থেকে বলছি। সুফি শব্দটাও এক ধরনের পাবলিসিটি বা এক ধরনের প্রচারমূলক শব্দ। আমি এটাকে মূলত ইসলামের যে ফকিরি বা ইসলামের আমি যে মরমি, যেটাকে মিস্টিক যে রূপটা বলি, সেটাই আসলে এখানে আমাদের বিকশিত হয়েছে। সারা বিশ্বে আসলে সব ধর্মই এই মরমি অনুভব, মানবতাবোধ, প্রেম যেটাকে, যার মূলে, যে আমাদের এখানে এই ভারতবর্ষের এবং তার বাইরেও, এই উপমহাদেশের বাইরেও যে সুফি সেন্টারগুলো, যে মাজারগুলো, যে দরগা আখড়াগুলো, এগুলো আসলে এগুলো প্রেমের মিলনস্থল। এখানে সব ধর্মের মানুষের একটা মিলন হয়েছে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে, মানবতার বোধ দিয়ে। তো এই খাজা গরিবে নওয়াজ যখন আজমিরে আসেন, তখন খাজা গরিবে নওয়াজের যে চিল্লাখানা, আমরা যদি আজমিরে যাই, যে আনা সাগরের তীরবর্তী ওনার যে চিল্লাখানা, যেখানে উনি ধ্যান সাধনা করতেন, সে গুহায়, ঠিক তার পাশেই দেখবেন একটি মন্দির আছে। এটা নাথ মন্দির বলা হয়, এবং এটি একটি পীঠ, এটা শক্তি সাধনার পীঠ। তো এই, আমি নিজে যখন গিয়েছিলাম, আমি গেলে ওখান তো যাওয়া হয়, আমি একটু বোঝার চেষ্টা করলাম যে মানে এত নিকটবর্তী, এবং ওই মন্দির এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ। আজমেরে যখন খাজা গরিবে নওয়াজ উনি প্রবেশ করেন, সেই সময়কার কথাটা আমরা একটু ভাবি, যে ভারতবর্ষে তখন এত এত যোগী এবং তাদের এত ক্ষমতা, স্তম্ভিত হওয়ার মতো। আজকেও তো ভারতবর্ষে যোগের একটা বড় ধরনের উত্থান ঘটেছে, ঘটেছে। অনেক যোগী, কিন্তু তখন তো আরও ছিল। হুম। এবং তাদের আধ্যাত্মিক শক্তি, তাদের, আমরা যেটাকে কামালিয়াত বলি, এটা মোটেও নগণ্য কিছু নয়। তো তাহলে হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তাহলে উনি কি করলেন এখানে এসে? তার কাজটা কি? আমি অনেক দীর্ঘদিনের আমার নিজস্ব অনুভব থেকে, আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা, আমি সেটাও বোঝার চেষ্টা করলাম, অনুধাবন করার চেষ্টা করলাম যে ভারতে তখন, এই ভারতবর্ষ উপমহাদেশে তখন মানুষ আধ্যাত্মিক সাধনায় অনেক এগিয়ে গিয়েছিল, অনেক শক্তি, অনেক কামালিয়াত অর্জন করেছিল। কিন্তু একটা জিনিস ভারতের অভাব ছিল তখনকার সময়, যেটা ছিল প্রেমের অভাব। সেই প্রেমের যে মূল্যবোধ, মানবিকতার যে মূল্যবোধ, এখানে গুরুরা এত বেশি তেজস্বী, এত বেশি ক্ষমতাশালী, এত বেশি এরা মিরাকল এবং এত বেশি মোজেজা দেখানোর প্রতি আগ্রহী, কিন্তু তারা ওই যে মানব চেতনার যে প্রেমময় বোধ, সেই প্রেমের দেখা পেয়েছিল মানুষ সুফিদের কাছে। তো এই যে প্রেম একমাত্র ইসলামের, এই বিকশিত ইসলামের, যেটাকে আমরা সুফিবাদ বলি, বা মরমীবাদ বলি, বা ফকিরি বলি, এটাই তার, যদি ধর্মান্তরকরণ ঘটে তাহলে হয় এটা প্রেমের ধর্মান্তকরণ। তো এই অনুধাবন যার নেই, এই বোধটুকু যার নেই, তিনি নির্দ্বিধায় ধর্ম দিয়ে, তথাকথিত ধর্ম দিয়ে ধর্মকে ঢাকতে চেষ্টা করেন। থ্যাংক ইউ। অনেক সুন্দর ভাবে আমরা এই জিনিসটা সামনে নিয়ে আসতে পেরেছেন আমাদের সম্মানিত আলোচকগণ। দুজনকেই বেশ প্রাণবন্ত আলোচনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই গ্লোবাল সুফি অর্গানাইজেশন আয়োজিত আমাদের আজকের যে মানবতার জাগরণ অনুষ্ঠানের আজকের পর্ব, মাজার সংস্কৃতি ও ইসলামে ধর্মান্তরকরণ, এই পর্ব থেকে আপনাদের আবারও কোনো একটা সময় আমরা চাই আমাদের এই গ্লোবাল সুফি অর্গানাইজেশনে এসে আপনাদের এই সুন্দর প্রাণবন্ত আলোচনা করেন আমাদের যে কোনো একটা বিষয়ের সাথে, আমরা সেই আশা করব। এবং পাশাপাশি
আমাদের আজকের এই আলোচনা যা কিছু আমরা করতে পেরেছি তা কেবলই মানবতার জাগরণের জন্য, অধর্ম থেকে ধর্মকে, অশান্তি থেকে শান্তিকে, দুর্বৃত্তায়ন থেকে আনন্দের যাত্রাকে কল্যাণকর দিকে অগ্রগামী করার জন্য আমাদের এই মানবতার জাগরণের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।